আমরা চোখ খুলে যৌক্তিক অবস্থানে থাকব। সময় বলে দেবে কখন জাতির জন্য কি প্রয়োজন। আমি আগেই বলেছি, বিরোধী দলের প্ল্যাটফর্ম দুইটা, একটা সংসদের ভিতরে আর একটা রাজপথ। রাজপথে আমরা যেমন সংসদের ভিতরে গঠনমূলক রাজনীতি করবো, রাজপথে আমরা গঠনমূলক রাজনীতি করবো ইনশাআল্লাহ। আপনি বলেছেন ডেপুটি স্পিকারের ব্যাপার অফার করা হয়েছিল সহনশীলতা রাজনীতির দিক থেকে। তারা বলেছেন এটা তাদের উদারতা, তো আমরা তাদের উদারতাকে গ্রহণ করবো। যদি এটা আমাদের অধিকারই না হয়ে থাকে তো উদারতার তো দরকার নেই। আমরা কি বলেছি? আমরা বলেছি যে জাতি যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করে সংস্কারের পক্ষে গণভোটে হা বলেছে, ওখানেই উঠে আসছে। সুতরাং ওই সংস্কার বাস্তবায়ন হলে অটোমেটিক্যালি বিরোধী দল ডেপুটি স্পিকারের এই দায়িত্ব পাবে। আমরা চেয়েছি আংশিক নয়, পুরাটা। আমরা চোখ বন্ধ করে থাকবো না, আমরা চোখ খুলে যৌক্তিক অবস্থানে থাকবো। সময় বলে দেবে কখন জাতির জন্য কি প্রয়োজন। আন্দোলনের ব্যাকরণটা এমন, এটা কোনো ঈদের সাথে রিলেটেড না। আন্দোলনের ব্যাকরণটা হলো বাস্তবতার সাথে রিলেটেড। বাস্তবতা যখন আন্দোলন করার জন্য আপনাকে উৎসাহিত করবে, দায়িত্ব দিবে, তখন আপনাকে আন্দোলন করবে। এটা কোনো অনুষ্ঠান পার্বণ এগুলোর সাথে এটা কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, এগুলো ম্যাটার করে দেশে। আমি বললাম না যে আমরা রমজান হওয়ার কারণে আমরা কিছু কাজ করতে পারতাম, কিন্তু জন দুর্ভোগ বিবেচনায় রমজানে বিশেষ করে অস্বস্তিকর পরিবেশ হোক, এটা আমরা চাই। বাকি 11 মাস আমরাই যদি না করি, এই জনগণ আমাদেরকে বলবে যে আমরা যেটুকু আমানত তোমাদেরকে দিলাম, তোমরা করলে এটাকে, তোমাদের কাছ থেকে আমরা জবাব চাই। তখন আমাদের উত্তরটা কি হবে? আমাদের বিবেকের কাছে আমাদের উত্তরটা কি? এই জন্য আমরা ইনশাল্লাহ সময়ের কাজটা সময়ে যাতে করতে পারি দোয়া করবেন। আর সরকার যদি সুন্দরভাবে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা চলে, 5 বছরের ম্যান্ডেট তারা পেয়েছে, তারা চালাবে। কিন্তু তারাই যদি তাদের কর্মকাণ্ডের কারণে প্রমাণ করেন 5 বছর চালানোর জন্য সেই প্রস্তুতি তাদের নাই, তখন জনগণ বিবেচনা করবে। দ্যাট উইল বি ডিসাইডেড।